সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, আজ থেকে 1 বছর আগে ফিরে যাই আমরা। আর.জি. কর হাসপাতালে একজন তরুণী ডাক্তার, জুনিয়র ডাক্তার, তার দুঃখজনকভাবে মৃত্যু হয়েছিল, ধর্ষণ হয়েছিল। তাকে সামনে রেখে আমরা সকলেই রাত জেগেছিলাম, পথে নেমেছিলাম। আমরা বিচার চেয়েছিলাম। আমরা বিচার চাইবার নামে সরকারের কাছে আবেদন করেছিলাম যাতে বিচারটা দ্রুত হয় এবং যারা অপরাধী বা যে অপরাধী তার যেন একটা কার্যকরী শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এ কারণেই তো আমরা পথে নেমেছিলাম। আমাদের প্রত্যেকের বাড়িতেই বোনেরা আছে, মেয়েরা আছে, তাদের প্রত্যেকের সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু আমরা পথে নেমেছিলাম। কিন্তু এই পথে নামাকে সামনে রেখে যারা আন্দোলন শুরু করলেন, জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তারা এই আন্দোলনটাকে করে দিলেন রাজনৈতিক। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়ানো হলো, জায়গায় জায়গায় স্লোগান উঠল, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমাদের মতন সাধারণ মানুষেরা, আমিও সেদিন পথে নেমেছিলাম, সাধারণ মানুষেরা বুঝতে পারলাম এই আন্দোলনকে সামনে রেখে রাজনীতি হচ্ছে। কিছু সেলিব্রিটি পথে নামলেন, তাদের সিনেমা, নাটক ইত্যাদি ইত্যাদি সেই সময় আসার ছিল বাজারে, তার প্রচার হলো। আস্তে আস্তে আন্দোলন যেন পথ হারিয়ে ফেলল। আন্দোলন তো পথ হারালো, সাধারণ মানুষও প্রায় সরে গেল। কিন্তু এর ফাঁকে এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট, অর্থাৎ এই জুনিয়র ডাক্তারদের যে সংগঠন, তারা ওই কিউআর কোডের মাধ্যমে কোটি কোটি টাকা তুললেন দেশ বিদেশ থেকে। কোটি কোটি টাকা। তারা বলছেন বটে 3 কোটি কয়েক লক্ষ টাকা, কিন্তু আনঅফিসিয়াল সূত্রে জানা যাচ্ছে সেটা 5 কোটি টাকারও ওপরে তারা তুলেছে। যাকে আনঅফিসিয়াল তথ্যে আমরা যাব না, সূত্রের খবরে যাব না, আমরা তাদের কথাই মেনে নেব। তারা অডিটে বলেছেন 3 কোটি কয়েক লক্ষ টাকা উঠেছে, আমরা সেই কথাই মেনে নেব। কিন্তু এই টাকাটা কিভাবে তারা চুরি করেছেন, জোচ্চুরি করেছেন পাবলিকের টাকা, সেটাই কিন্তু আলোচনা করব আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আমরা ভেবেছিলাম প্রথমে যে আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতা এবং মুখ্যমন্ত্রীর বক্তৃতা এর একটা সিনপসিস আপনাদের সামনে তুলে ধরব, কিন্তু পরে দেখলাম এই গতানুগতিক বক্তৃতা আপনারা প্রত্যেক বছরই শুনে থাকেন। প্রত্যেক বছর সেই একঘেয়ে কথা, সেই প্রধানমন্ত্রীর হাজারো প্রতিশ্রুতি, মুখ্যমন্ত্রীরও হাজারো প্রতিশ্রুতি। কে কতটা রাখেন, কে কতটা রাখেন না আমরা সবাই জানি। সেই রাজনৈতিক কচকচিতে যেতে ইচ্ছে করলো না আর স্বাধীনতার দিনে। আজকে আমরা আলোচনা করতে চাই সেই 1 বছর আগে আর.জি. কর হাসপাতালে অভয়ার যে দুঃখজনক ধর্ষণ এবং মৃত্যু হয়েছিল তা নিয়ে। এই ধর্ষণ এবং মৃত্যুকে সামনে রেখে আন্দোলনকারী জুনিয়র ডক্টর ফ্রন্ট ক্রাউড ফান্ডিংয়ের নামে বেশ কয়েকটি অ্যাকাউন্টে, এমনকি কয়েকজনের ব্যক্তিগত অ্যাকাউন্টেও কিউআর কোডের মাধ্যমে 3 কোটি টাকারও বেশি তোলে। এটা তাদের হিসেব। আগেই বললাম, অসমর্থিত সূত্র বলছে যে সেটা 5 কোটি টাকার ওপরে, কেউ কেউ 7 কোটিও বলছেন। যাকগে, তাদের হিসেব অনুযায়ী 3 কোটি টাকারও বেশি টাকা তারা তুলেছেন। সেই সময়ের সংবাদপত্র এবং এগিয়ে রাখা চ্যানেলটির মাধ্যমে জানা যায়, আপনারা আজও জানতে পারেন, এখনও ইউটিউবে আছে এগিয়ে থাকা চ্যানেলের ক্লিপ। এখনও আপনারা বিভিন্ন ফেসবুক পেজে দেখতে পাবেন সেই পুরনো পেপার কাটিং, এগুলো আপনারা দেখতে পাবেন। সেই চ্যানেলটির মাধ্যমে এবং বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে সেই সময়কার জানা যায় যে ওই বোতলে ভরা পানীয় জল, খাবার দাবার, মঞ্চ, চেয়ার ভাড়া, ফ্যান ভাড়া ইত্যাদি সমস্ত খরচ বিভিন্ন মানুষ নাকি বহন করেছিলেন। এমনকি একজন খুব প্রান্তিক মানুষ, তিনি নাকি তার সারা দিনের বা সারা মাসের রোজগার দিয়ে ডাক্তারদের কাছে জল পৌঁছেছিলেন। সে ছবি ভাইরালও হয়েছিল। এই আন্দোলন করতে গিয়ে 3 কোটির থেকেও বেশি কিছু টাকা তারা তুলেছেন। এই টাকা তুললেও তারা খরচ করেছেন কত জানেন? 1,37,00,000 টাকা। 2 কোটির কাছাকাছি টাকা এখনো তাদের কাছেই আছে। তাতে সুদ বাড়ছে, সুদের ওপর সুদ বাড়ছে।
এই টাকা তোলা নিয়ে যখন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে আমাদের মতন কিছু লোকজন সোচ্চার হয়ে উঠেছিলাম, তখনই দাবি ওঠে পুরো টাকার হিসেব সাধারণ মানুষকে দিতে হবে। অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, আশফাকুল্লাহ নাইয়া শুরুতে এরা টালবাহানা করেছিলেন। নাগরিক চাপে পুরো টাকার হিসেবের অডিট করতে তারা বাধ্য হন। আর অডিট রিপোর্ট সামনে আসতেই কিন্তু জুনিয়র ডাক্তারদের জোচ্চুরি সামনে এসে পড়ে। মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আপনারা কুণাল ঘোষের ইউটিউব চ্যানেলে গিয়ে সেটা দেখেও আসতে পারেন। যাই হোক, তারা অডিটে জানিয়েছেন অভয়ার যে প্রতীকী মূর্তি সেটা বানাতে খরচ হয়েছে নাকি 51,300 টাকা। 51,300 টাকা, আই রিপিট। অথচ মূর্তির শিল্পী অসিত সাঁই তিনি জানিয়েছেন মূর্তিটা তৈরির জন্য 1 টাকাও তিনি নেননি। তার বাড়িতেও একটি কন্যা আছে, সেই কন্যার মুখের দিকে তাকিয়ে তিনি নিজের খেয়ালে মূর্তিটা বানিয়েছিলেন এবং সেই মূর্তি জুনিয়র ডক্টরস ফ্রন্টের পছন্দ হয়, তারা চেয়ে বসেন এবং তিনি মানে অসিত সাঁই সেই মূর্তিটা তাদের দিয়েও দেন গিফট হিসেবে। অথচ দেখানো হয়েছে 51,300 টাকা নাকি এখানে খরচা হয়েছে। এই নিয়ে শুরু হয়ে গেল শোরগোল। পরে অবশ্য জুনিয়র ডক্টরস ফ্রন্টের একজন প্রতিনিধি জানালেন ওটা মূর্তি তৈরির খরচ নয়, ওই মূর্তির বেদি বানাতেই 51,300 টাকা খরচা হয়েছে। বাবু, যারা এর মধ্যে আরজিকর হাসপাতালে গিয়েছেন তারা নিশ্চয়ই তাদের নজর এড়ায়নি নিশ্চয়ই ওই 4.5 ফুট বাই 1.5 ফুটের কাছাকাছি মাপের ওই বেদিটা। আমি তো নিজে গিয়ে দেখে এসেছি, আপনারাও গিয়ে দেখে আসতে পারেন। এবার আপনারাই বলুন তো, ওই যে বেদি, ওই বেদি বানাতে 3,000 টাকাও খরচ হবার নয়। যারা সামান্য বাড়ি ঘরের দেওয়াল তোলেন, বাড়ি বানান, তারা সকলেই জানেন যে ওই বেদিটা বানাতে 3,000 টাকাও লাগার কথা নয়। সামান্য একটা বেদি বানাতেই যদি এত টাকা চুরি হয়ে থাকে, তাহলে ভাবুন তো 1,69,000 টাকার সাউন্ড সিস্টেম তারা ভাড়া করেছে বলেন। আমি বেদির কথা না হয় ছেড়ে দিলাম, এখানে না হয় বেদিতে 51,300 টাকা বলছে, সেটা হয়তো সেখান থেকে হয়তো 40-45 হাজার টাকা তারা মেরেছে। কিন্তু এই যে 1,69,000 টাকার সাউন্ড সিস্টেম ভাড়া করতে হয়েছে, সেখানে কত টাকা চুরি হয়েছে? 1 লক্ষ টাকার থেকে বেশি সাউন্ড সিস্টেম, মানে ভাবতে পারছেন 1,69,000 টাকার সাউন্ড সিস্টেম ভাড়া। আপনার বাড়িতেও তো অনুষ্ঠান হয়, আমার বাড়িতেও তো ছোটোখাটো অনুষ্ঠান হয়, সেখানে আমরা সাউন্ড সিস্টেম ভাড়া করি। পলিটিক্যাল পার্টিরা বিভিন্ন মিটিং মিছিল করেন, সেখানে তারা সাউন্ড সিস্টেম ভাড়া করেন, সেখানে এত টাকা ভাড়া লাগে। মানে আমরা একটা খবর নিলাম, খবর নিয়ে দেখলাম যে এই যে সাউন্ড সিস্টেম এর খরচ কত পড়ে। আমরা সবচেয়ে যে দামি ব্র্যান্ড বাজারে, সেই দামি ব্র্যান্ডের খবর নিলাম। মানে আহুজা কোম্পানির কথা বলুন, ফিলিপস কোম্পানির কথা বলুন, এদের সাউন্ড সিস্টেমের খরচ পড়ে মেরে কেটে সাকুল্যে 35,000 টাকা থেকে 40,000 টাকা। একটা সাউন্ড সিস্টেম কিনতে খরচ পড়ে এতটা, মানে 35,000-40,000 টাকা। এবার ভাবুন এই 35-40,000 টাকার সাউন্ড সিস্টেম কিনতে গিয়ে, মানে ভাড়া করতে গিয়ে 1,69,000 টাকার খরচ হয়। একটা সাউন্ড সিস্টেম কিনে নিলেই তো হয়ে যেত 35-40,000 টাকা দিয়ে, বারবার ভাড়া করার দরকারই পড়তো না। আসলে যতবার ভাড়া ততবার কমিশন, ততবার কাটমানি, এটা তো আছে। বলা হচ্ছে 80,000 টাকার ব্যানার ছাপা হয়েছে। 80,000 টাকায় কত ব্যানার ছাপা যায় ধারণা আছে? আমরা খোঁজ নিলাম। ব্যানারের রেট হচ্ছে গিয়ে স্কোয়ার ফিট পিছু 6.5 টাকা, কোথাও 7 টাকা। আমি 7 টাকাই ধরে নিলাম। যদি 7 টাকা স্কোয়ার ফিট ব্যানার খরচ হয়, তাহলে এই 80,000 টাকায় 12,000 স্কোয়ার ফিটের উপরে ব্যানার তৈরি করা যায়। 12,000 স্কোয়ার ফিট, কত ব্যানার তারা ছেপেছে। আমরা যারা সেই মানে আন্দোলন কভার করেছি, আমরা দেখেছি তো, সাংবাদিকেরা মেরে কেটে 3-4 হাজার স্কোয়ার ফিট, 12,000 স্কোয়ার ফিটের ব্যানার কোথাও আমরা দেখিনি, কোথাও দেখিনি। অথচ বলা হচ্ছে যে ব্যানার ছাপাতে নাকি 80,000 টাকা খরচা হয়েছে। আরে 80,000 টাকার ব্যানারে কলকাতার অর্ধেকটা মুড়ে দেওয়া যায়, আমরা তা তো দেখিনি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে চুরি ধরা পড়ছে, প্রতিটি ক্ষেত্রে। এছাড়াও অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলোতে অসঙ্গতি ধরা পড়ছে। যেগুলোতে অসঙ্গতি ধরা পড়ছে মানে চুরিটা পরিষ্কার বোঝা যাচ্ছে চুরি হয়েছে। একটা সাউন্ড সিস্টেম কিনতে যদি 40,000 টাকা লাগে, সেই সাউন্ড সিস্টেম ভাড়া করতে 1,69,000 টাকার খরচা হয়? কখনো শুনেছেন এটা?
একটা 4.5 ফুট বাই 1.5 ফুটের কাছাকাছি মাপের বেদি বানাতে 51,000 টাকা খরচা হয়। এইরকম ভাবে প্রতি পরতে পরতে চুরি হয়েছে টাকা, লুট হয়েছে টাকা, পাবলিকের টাকা, আমাদের আবেগের টাকা। আমার আপনার অনেকেই আমরা সেখানে ডোনেশন করেছিলাম, আমি যদিও করিনি ব্যক্তিগতভাবে, অনেকেই টাকা পাঠিয়েছিলেন। কিন্তু যারা টাকা পাঠিয়েছেন তারা তো আবেগ থেকে পাঠিয়েছেন, তাদের বাড়িতেও কন্যা আছে, তাদের বাড়িতেও স্ত্রী আছে, তাদের বাড়িতেও মহিলা আছে, তাদের সুরক্ষার কথা ভেবে আন্দোলনটাকে আরও যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্যই তো তারা টাকাটা পাঠিয়েছিলেন। অথচ সেই টাকাটা কিভাবে 9-6 হয়ে গেল, কিভাবে মানে পাবলিকের টাকা এদিক ওদিক হয়ে গেল, সেটার খবর কেউ রাখবেন না। সেই সময় যারা বড় বড় খবর ছাপতেন সংবাদপত্রের প্রথম পাতায় বা এগিয়ে থাকা চ্যানেলের প্রাইম টাইমে, যারা সেখানে দিনরাত মানে অভিযান বসিয়ে মানে লাইভ টেলিকাস্ট করছিলেন, কোথায় তাদেরকে? এখন তো ঘন্টাখানেক কোনো কলতলা ঝগড়া করতে দেখছি না আমরা। আসলে উদ্দেশ্যটা ছিল একটাই, ওই দাবি 1 দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। অর্থাৎ এরা ভেবেছিলেন, আন্দোলনকারীরা ভেবেছিলেন যে তাদের দাবিতেই মুখ্যমন্ত্রী পদত্যাগ করে চলে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায়, স্ট্রিট ফাইটার। রাস্তায় দুধ বিক্রি করতে করতে, প্রাইভেট স্কুলে চাকরি করতে করতে তিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। হঠাৎ করে টপকে পড়েননি। বাবা, কাকা, জ্যাঠা কেউ রাজনীতির কাছাকাছি ছিলেন না, কোনো গডফাদার ছিল না। তিনি রাজনীতিটা আপনাদের থেকেও ভালো বোঝেন। তিনি ধরে ফেলেছিলেন আপনাদের চালাকি। তিনি আপনাদের জন্য ওয়েট করেছেন নবান্নে, আপনাদেরকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা বারবার সেটা প্রত্যাখ্যান করে মানুষের বিরাগ ভাজন হয়েছে। যখন রাজ্য সরকার আলোচনা করতে চেয়েছে তখন আপনার আলোচনায় যাননি, তখন আপনারা বিভিন্ন টালবাহানা করেছেন। কেন করেছেন এখন তো সেটা বুঝতে পারছি। এই যে কোটি কোটি টাকা উঠেছে, কোটি কোটি টাকা 9-6 হয়েছে, সেইগুলো আড়াল করতেই তো এইসব নাটক আপনাদের ছিল। এটা তো এখন পরিষ্কার বোঝা যাচ্ছে। কুণাল ঘোষ চুরিটা ধরেছেন, কুণাল ঘোষ প্রকাশ্যে এনেছেন, কুণাল ঘোষের নামে যাচ্ছে তা গালাগাল হচ্ছে, সে করুন। কুণাল ঘোষের নামে আপনি গালাগাল করতে পারেন, কুণাল ঘোষকে চোর বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলতে পারেন, সব বলতে পারেন, কিন্তু আপনাদের চুরির কথা বলবে কে? এগিয়ে থাকা, চোখে চোখ রাখা, এইসব চ্যানেলগুলো আজকে কোথায়? তাদের চোখে কি নেবা হয়েছে? আমাদের এই নিয়ে প্রচুর কথা বলার আছে, সব কথা বলবো আজকে, তবে ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। আজ স্বাধীনতার দিন, আজকে এই ধরনের কথা বলতে ভালো লাগছে না, কিন্তু বলতেই হচ্ছে। 2 কোটি টাকা এখনো তাদের কাছে পড়ে আছে, 2 কোটি টাকা বিভিন্ন লোকের পার্সোনাল অ্যাকাউন্টে পড়ে আছে। সেই টাকায় সুদ হচ্ছে, সুদের সুদ হচ্ছে। কেন সেই সুদের টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে না মানুষকে? এখন তো আর আন্দোলন নেই। তারা বলেছিলেন বিভিন্ন জায়গায় স্বাস্থ্য শিবির করবেন, রক্তদান শিবির করবেন, এসব করে নাকি সেই টাকা পয়সা খরচ করবেন। একটাও স্বাস্থ্য শিবির, রক্তদান শিবিরের ছবি তো প্রকাশ্যে এলো না। টাকাগুলো আপনারা নিয়ে বসে আছেন কেন? এই যে মূর্তি বানাতে 51,300 টাকার খরচ বলছেন আপনারা, অথচ যিনি মূর্তি বানিয়েছেন অসিত সাই, তিনি বলছেন যে তাকে কোনো পয়সাই দেওয়া হয়নি, তিনি কোনো পয়সাই নেননি, কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছেন।
তার মেয়ের কথা ভেবে তিনি টাকাটা মূর্তিটা বানিয়েছিলেন, সেটা টাকা ছাড়াই তাদেরকে দিয়েছেন। ভাবুন। তারপরে বলছেন না বেদি বানাতে খরচা হয়েছে। তাহলে আপনারা অডিট রিপোর্টে মূর্তির বেদি বানানোর কথাটা বললেন না কেন? কেন মূর্তির কথা বললেন? এখান থেকেই তো সন্দেহের উদ্রেক হয়। তারপরে আপনারা 1,69,000 টাকার সাউন্ড সিস্টেম ভাড়া করেছেন। 1,69,000 টাকায় কত সাউন্ড সিস্টেম ভাড়া করা যায়? ব্রিগেডে যে সভাগুলো হয় সেগুলোতেও 1,69,000 টাকার সাউন্ড সিস্টেম লাগে না। আর আপনাদের ওই ধর্ণা মঞ্চে 1,69,000 টাকার সাউন্ড সিস্টেম লেগেছে। আমাদের কি বোকা পেয়েছেন, পাগল পেয়েছেন? প্রতিটি পয়সার হিসেব দিতে হবে। আমরাই এনকে ডিজিটাল প্রথম আমরাই কিন্তু এই দাবি তুলেছিলাম যে টাকা তোলা হচ্ছে সেটা পাবলিক মানি, পাবলিকের কাছে তার হিসেব রাখা হোক। ওই কিঞ্জল নন্দ, তারপরে কি মাহাতো, এরা সব কিন্তু আশফাকুল্লাহ নাইয়া, এরা কিন্তু তখন টালবাহানা করেছিল, বিভিন্ন জায়গা থেকে দাবি উঠেছিল, তারা অডিট রিপোর্ট দিতেই চাইছিল না। পরবর্তীকালে চাপে পড়ে, পাবলিকের চাপে পড়ে ওই অডিট রিপোর্ট দিতে হয়। অডিট রিপোর্ট বেরিয়ে পড়লো তো বোমা ফাটলো। সেখানে দেখা যাচ্ছে 80,000 টাকার ব্যানার। 80,000 টাকার ব্যানার কত ব্যানার হয়? ভাবুন একবার, 80,000 টাকায় ব্যানারে 12,000 স্কোয়ার ফুটের বেশি, 12,000 স্কোয়ার ফিটের বেশি ব্যানার বানানো যায়। সেই ব্যানার তারা 80,000 টাকা দিয়ে ছাপিয়েছেন। অথচ সর্বসাকুল্যে 2,000-3,000 স্কোয়ার ফিটের বেশি ব্যানার ছিল না। 9,000 স্কোয়ার ফিটের ব্যানারের টাকা 60,000 টাকার কাছাকাছি সেফ ঝেড়ে দেওয়া হয়েছে ব্যানারের অ্যাকাউন্ট থেকে। যেখানে যেখানে খরচ করেছে প্রত্যেকটা জায়গায় কাটমানির গল্প পাওয়া যাচ্ছে। চুরি হয়েছে প্রত্যেকটা স্টেপে। লোকের টাকা চুরি করে আর যাই হোক বিপ্লব আন্দোলন হয় না। তাই আন্দোলনের বর্ষপূর্তি অনুষ্ঠানে সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়েনি, সাধারণ মানুষ যাননি। যারা জুনিয়র অবস্থায় চুরিতে হাত পাকায় তাও পাবলিকের টাকা, এরা সিনিয়র হলে তো ডাকাত হবে। কেন যে ইডি এই ব্যাপারে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনছে না তা নিয়ে আমাদের মাননীয় সাংসদ, অত্যন্ত প্রিয় মানুষ, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু একটা তো জনস্বার্থ মামলা করতেই পারেন, কিংবা ওই যে মোহাম্মদ শামীম, তিনিও তো পারেন। এবং আমরা যারা ওনাদেরকে খুব পছন্দ করি, ভালোবাসি, ওনারা এই নিয়ে মামলা করুন অবিলম্বে। আমরা চাই এটা। যেহেতু ওনারা ঘোষিত বামপন্থী, তাই ওনাদের এই পদক্ষেপের ফলে বামপন্থীদের ভাবমূর্তি উজ্জ্বলই হবে। তারা হয়তো আগামী 8ম বামফ্রন্ট গড়েও ফেলতে পারে তাদের এই পদক্ষেপের ফলে। থাকছে সব কথা, ওসব কথা বলতে চাই না। অরণ্যে রোদন করে লাভ নেই। ওনাদের চাকরি খেয়ে লাভ হয়, ওনারা সেটাই করুন। কিন্তু যে সংবাদ মাধ্যমগুলো দিন রাত ওই পিঠে লাইভ ভিউ আর অভিভ্যান নিয়ে আন্দোলন কভার করে কোটি কোটি টাকার টিআরপি কামিয়ে নিল, তারা এখন কেউ অডিট রিপোর্ট নিয়ে ঘণ্টাখানেকের কলতলার ঝগড়া কেন বসাচ্ছেন না? কেন? প্রশ্ন জাগবে না? আসলে অভয়ার ওই দুঃখজনক ধর্ষণ এবং খুন অনেকগুলো দিক রাজ্যবাসীর সামনে খুলে দিয়ে গেছে। অনেকগুলো দিক, একটা একটা করে আপনাদের সব বলবো। দেখুন, প্রথমত যাদের সেদিন আমরা বিপ্লবী ভেবেছিলাম, তারা অভয়ার ধর্ষণ এবং মৃত্যুকে বিক্রি করে টাকা তুলে বেহিসাবি খরচ করেছে, এটা পরিষ্কার। অভয়ার মা বাবাই বলেছিলেন পুলিশ দিয়ে হবে না, সিবিআই চাই। এখন বলছেন সেই সিবিআই নাকি ঘুষখোর, রাজ্য সরকারের কাছ থেকে ঘুষ নিয়েছে। 3 নাম্বার বলছি, সেদিন যে ডাক্তাররা শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করেছিলেন বা ওই 150 গ্রাম সিমেন্টের কথা বলেছিলেন, তারা নিজেদের হাসপাতালের প্রচারের লোভে গিয়েছিলেন। কারণ 150 গ্রাম সিমেন্ট হয়ই না। পয়সার বাড়ানোর লোভে অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছিলেন ওই বড় বড় তথাকথিত সেলিব্রিটি ডাক্তাররা, যারা কথায় কথায় টেলিভিশনে গিয়ে ডাক্তারি ছাড়া সব বিষয়ে ভাষণ দেন। যে সেলিব্রিটিরা আন্দোলনকে 26 সাল পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন, তারা এই আন্দোলনকে রাজনৈতিক এবং নিজেদের নাটক সিনেমায় প্রমোশনের কাজে লাগিয়েছিলেন। আজ 1 বছর পর শ্রীলেখা মিত্রের মতন বৃদ্ধা একজন বয়স্ক অভিনেত্রীকেও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কটু কথা বলতে হচ্ছে। জুনিয়র ডাক্তারদের কেউ আর বিশ্বাস করতে পারছে না। তাই ভিড় পাতলা হয়েছে 1 বছর যেতে না যেতেই। 26 পর্যন্ত কি হবে সে কথা আর নাই বা বললাম আজকে স্বাধীনতার বর্ষপূর্তিতে। সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামীকাল সকালে আসছেন প্রসূন গুপ্ত, তার প্রসূনের পাঁচ নিয়ে। আজ এ পর্যন্তই। জয় হিন্দ, জয় বাংলা।